নমস্কার বন্ধুরা, আজকে আমি পড়াবো প্যারালালগ্রাম ল অফ ফোর্সেস। অর্থাৎ ফোর্স একটা ভেক্টর রাশি যার মান আছে এবং দিকও আছে। এখানে দুটো ভেক্টর রাশি আছে, পি অ্যান্ড কিউ, দুটো ফোর্স, যার রেজাল্টেন্টটা হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আলফা হচ্ছে এই পি কিউ দুটোর মধ্যেকার অ্যাঙ্গেলটা, আর থিটা হচ্ছে রেজাল্টেন্টটা কিউ এর সাথে যে অ্যাঙ্গেলটা করে থাকবে। কেমন? এই দুটো জিনিস আমি ডিডাকশন করে দেখাচ্ছি। কেমন? প্রথমে আপনারা ছবিটা দেখুন। ছবিটা হচ্ছে এইটা হচ্ছে এ পয়েন্ট, এটার থেকে এই যে ফোর্সটা, এটা হচ্ছে কিউ, এসি। এ থেকে সি অবধি এটা কিউ, কিউ ফোর্স রিয়াক্ট করছে। আর এ থেকে বি অবধি পি ফোর্স রিয়াক্ট করছে। মানে এই একটা সাপোজ ধরে নিন এই পয়েন্টটাতে রিয়াক্ট করছে, তাহলে তার রেজাল্ট্যান্টটা এরকম একটা জায়গা দিয়ে যাবে। আমরা জানি না এখনও কোথার থেকে যাবে। এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স। অর্থাৎ এটাকে একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। ডিটা দেওয়া হয়ে গেছে ই, এটা ই দিয়ে দিই। অর্থাৎ এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স। এবিটা হচ্ছে, এখানে লিখে দিই, এখানে এবিটা হচ্ছে পি ফোর্স। ভেক্টর রাশিতে উপরে লিখতে হয়, কিন্তু আমরা এটা লিখছি না ক্যালকুলেশনের সুবিধের জন্য। উপরে এরকম ভেক্টর রাশি লিখতে হয়, যেদিকে অ্যাকশান করছে আর কি। এসি কিউ, এই এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। আচ্ছা, এবার দেখুন রেজাল্ট্যান্ট ফোর্স আর কিউ এর মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা। আর পি আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা আলফা। ঠিক আছে? এটা যদি আলফা হয়, যেহেতু এটা প্যারালালগ্রাম পিপেড, অর্থাৎ এই জিনিসটাও তো পি কিউ, সরি, তাহলে এইটার এইটার লেন্থ এক, তাহলে এটা একটা প্যারালালগ্রাম। কাজেই এইটাও আলফা হবে, কারণ এটা প্যারালাল এটা, এটা হচ্ছে তার মানে এটা তাকে ছেদ করেছে আর কি। তাহলে কাজেই এটা আলফা। এবার আমরা একটা ছবি আঁকছি, এই যে ডট 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 দিয়ে সিডি অবধি আঁকলাম, আর তার পারপেন্ডিকুলারের ই থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম সিডির ওপরে, ডি পয়েন্টে মিট করেছে। ঠিক আছে? এইটুকুই থাক। এবার আমি ডিরেকশনটা করছি। এবার দেখুন ডিরেকশনটা করার সময়তে আমি কি করব, এই যে ডেল এডিই, অর্থাৎ এডিই, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এডি এই ত্রিভুজটাতে ত্রিভুজটা, আচ্ছা এসি লিখছি না, এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার লিখতে পারি তো। অর্থাৎ অতিভুজ স্কোয়ার উল্টো করে লিখছি, এই স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। ঠিক আছে? এবার দেখুন, এই মানে তো আর,
আর এডি মানে হচ্ছে এই এডি মানে হচ্ছে এসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, তো তাই না? আর ডি মানে কত? এই যে ডিটা হচ্ছে এইটাকে আরেকটা ত্রিভুজ ভাবুন, যার এটা আলফা। এবার এখানে লিখছি দেখুন, কস আলফা মানে কি? ভূমি মানে সিডি বাই অতিভুজ, তো এটা 90 ডিগ্রি উল্টো দিকটা অতিভুজ হয়, সিডি বাই সিই। আর সি মানেই তো পি, অর্থাৎ সিডি বাই সি মানে পি কস আলফা। তারপর এখানে যদি উল্টো করে লিখি, পি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু পি কস আলফা, ক্রস মাল্টিপ্লিকেশন হলো, এটার সাথে এটা গুণ হলো, তাই না? এইটা রেখে দিই, এটা রেখে দিলাম। এবার আবার এখানে চলে যাই, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডিই ডি স্কোয়ার। তো এবার সিডি মানে কি? এবার সিডি মানে পি কস আলফা। এবার ডি মানে কি? সাইন আলফা যদি নিই, তাহলে ডি মানে হচ্ছে সাইন আলফা যদি নিচ্ছি, ডি মানে হচ্ছে লম্ব, অর্থাৎ এখানে ডিই বাই অতিভুজটা মানে কিন্তু সিই, অর্থাৎ পি আর কি। সাইন আলফা ইজ ইকাল টু ডিই বাই পি, অর্থাৎ ডিই ইকুয়াল টু পি সাইন আলফা। এইটাও রেখে দিই, এই দুটো জিনিস রেখে দিলাম, এইটা আর এইটা কাজে লাগবে পরে। এবার দেখুন, আর স্কোয়ার ইজ ইকাল টু এস স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখুন, এসি এসি মানে হচ্ছে এসি মানে এখানে দেখুন, এসি মানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস সিডি মানে এখান থেকে দেখুন পিকস আলফা তার হোল স্কোয়ার প্লাস ডি মানে এখান থেকে দেখুন পি সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারছি কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, ডট লেখা উচিত না, কস আলফা, তাই না? এই যে এ আর বি, এটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তো আছেই, এটা লিখে দিই। এবার এই দুটোকে কাছাকাছি নিয়ে আসবো, কেমন? দেখুন, পি স্কোয়ারটাকে আগে লিখি, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা থেকে কমন গেল পি স্কোয়ার, আর কিউ স্কোয়ার থাকলো, আর 2pq কস আলফা এটা থাকলো, তাই না? একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, পিকিউ কস আলফা। এবার দেখুন, এটার মানে হচ্ছে 1, তাহলে ইন্টু 1 মানে তো কিছুই না, প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা,
তাহলে এটা কি ছিল, এই যে আর স্কোয়ার ছিল, অর দিয়ে দিয়ে করছি, অর আর স্কোয়ার ইকুয়াল টু এটা, অর আর স্কোয়ার ইকুয়াল টু এটা, অর আর স্কোয়ার ইকুয়াল টু এটা, অথবা অ্যাজ এ রেজাল্ট আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। তাহলে দেখুন আমার রেজাল্টেন্ট ফোর্সটা বেরিয়ে গেল। এবার তার ডিরেকশানটা কী হবে, ডিরেকশানটা অর্থাৎ এবার আবার ছবিটাতে চলে যাই। ডিরেকশানটা কী আছে, আমি এখান থেকে এই যে রেজাল্টেন্টটা এটা থিটা ধরেছিলাম, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ মানে হচ্ছে লম্ব ট্যান থিটা যদি ধরি, এই ট্যান থিটাটা যদি ধরি, এখানে লিখছি ট্যান থিটা ইকুয়াল টু, ওখানে দেখুন লম্ব ইডি বাই ভূমি হচ্ছে এডি বাই এডি। ইডি মানে হচ্ছে, এডি হচ্ছে, আবার ছবিতে চলে যাই, এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি, তাই না? এবার ইডি মানে কি, ইডি মানে দেখুন, ইডি মানে এখানে অলরেডি করে রেখেছিলাম, এই যে এখানে দেখুন ডি বাই ইডি একই, পি সাইন আলফা, পি সাইন আলফা। আর এসি মানে হচ্ছে দেখুন কিউ, এখানে দেখুন এসি মানে কিউ, এই যে এই এ আর সি, এসি এটা মানে কিউ, কিউ আর কিউ লিখলাম। আর সিডি মানে হচ্ছে, এখান থেকে দেখুন সিডি এখানে করে রেখেছিলাম আগে, সিডি ওই যে পি কস আলফা, পি কস আলফা। তাহলে পি কস আলফা লিখলাম, তাহলে এখানে অর লিখি ট্যান থিটা দেওয়ার পর থিটা মানে যে অ্যাঙ্গেলটা হবে কিউ এর সাথে, সেটা কত হবে, ট্যান ইনভার্স পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা, তাই তো? তাহলে এখানেই আমাদের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে ক্লাসটা। দেখুন ওপরে যা বলেছিলাম যে প্যারালালগ্রাম ল অফ ফোর্সেস, তার রেজাল্ট্যান্টটা হচ্ছে আর ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ কস আলফা, আর থিটাটা হচ্ছে, অর্থাৎ এই যে থিটাটা মানে কিউ এর সাথে কত অ্যাঙ্গেলে ওটা রিয়াক্ট করছে, ট্যান ইনভার্স পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা। ঠিক আছে, এই ডিরেকশানটা আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।